ঢাকার বিভিন্ন এলাকার নামকরণের পেছনে রয়েছে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ। এই এলাকাগুলোর নাম অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, স্থানীয় বৈশিষ্ট্য বা প্রাকৃতিক উপাদান থেকে এসেছে। আজ আমি ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকার নামকরণের ইতিহাস তুলে ধরব। গুলশান। গুলশান নামকরণের ইতিহাস বেশ আকর্ষণীয়। ঢাকার অভিজাত এলাকাগুলোর একটি গুলশান মূলত একটি জলাভূমি অঞ্চল ছিল। ব্রিটিশ এবং পাকিস্তান আমলে এই অঞ্চলটি মূলত কৃষিজমি ও জলাভূমি হিসাবে পরিচিত ছিল। গুলশান শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। ফার্সিতে গুল মানে ফুল আর শান মানে স্থান বা বাগান, সুতরাং গুলশান মানে ফুলের বাগান। পাকিস্তান আমলে বিশেষ করে 1961 সালে গুলশানকে পরিকল্পিত আবাসিক এলাকা হিসাবে উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়। এই এলাকাকে ঢাকার উচ্চবিত্ত শ্রেণীর জন্য একটি সুন্দর এবং আধুনিক বাসস্থান হিসাবে তৈরি করা হয়। সে সময় নামটি গুলশান দেওয়া হয়, যা এর প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও পরিবেশের প্রতীকী বহন করত। গুলশান বর্তমানে একটি আধুনিক বাণিজ্যিক ও আবাসিক এলাকা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দূতাবাস এবং অভিজাত রেস্টুরেন্ট এবং শপিং সেন্টার রয়েছে। মতিঝিল। মতিঝিল নামকরণের ইতিহাস ঢাকার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। মতিঝিল এলাকাটি একসময় জলাভূমি ও ধানক্ষেত হিসাবে পরিচিত ছিল। মতিঝিল শব্দটি ফার্সি ও বাংলা ভাষার সমন্বয়ে গঠিত। মতি শব্দটি ফার্সি শব্দ মতি, যার অর্থ মুক্তা বা রত্ন থেকে এসেছে, আর ঝিল শব্দটি বাংলায় লেক বা জলাশয় বোঝায়। একসময় এই এলাকায় বড় বড় জলাশয় ছিল, যা সূর্যের আলোয় মুক্তার মতো ঝিলমিল করত। সেই সৌন্দর্যের কারণে এলাকাটি মতিঝিল হিসাবে পরিচিতি পায়। ব্রিটিশ ও পাকিস্তান আমলে মতিঝিলের জলাভূমি শুকিয়ে আধুনিক শহরের অংশ হিসাবে গড়ে তোলা হয়। 1950-এর দশকে এটি ঢাকার বাণিজ্য কেন্দ্র হিসাবে উন্নত হয়। মতিঝিল আজ ঢাকার একটি প্রধান বাণিজ্যিক এলাকা, যেখানে অনেক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং অফিস রয়েছে। এই নামকরণ প্রকৃতপক্ষে এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্যকেই প্রতিফলিত করে। ধানমন্ডি। ধানমন্ডি নামকরণের ইতিহাস ঢাকার প্রাচীন ঐতিহ্য ও ভূগোলের সঙ্গে যুক্ত। ঢাকার এই এলাকাটি একসময় ধান চাষের জন্য বিখ্যাত ছিল। নামকরণের পেছনে মূলত এর প্রাচীন কৃষিভিত্তিক ঐতিহ্য জড়িত। ধানমন্ডি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, ধান এবং মন্ডি। এলাকাটি ছিল গ্রামীণ পরিবেশের মতো, যেখানে ধানক্ষেত এবং জলাভূমি বিস্তৃত ছিল। আর মন্ডি শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ বাজার বা সমবায় অঞ্চল। অর্থাৎ ধানমন্ডি বলতে বোঝায় ধান উৎপাদনের বা ধানের বাজার। মুঘল আমলে এবং তার পরবর্তী সময়ে ঢাকার আশেপাশের অনেক এলাকা ধান চাষের জন্য ব্যবহৃত হতো। ধানমন্ডি এলাকা মূলত কৃষি নির্ভর ছিল। পরবর্তীকালে ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই অঞ্চলটি শহরের প্রসার ও উন্নয়নের সঙ্গে যুক্ত হয়। 1950-এর দশকে পাকিস্তান সরকার ধানমন্ডি এলাকাকে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেয়। এটি উচ্চবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর জন্য ডিজাইন করা হয়। সে সময় থেকেই ধানমন্ডি ঢাকার একটি আধুনিক, সাংস্কৃতিক ও শিক্ষাবান্ধব এলাকায় পরিণত হয়। ধানমন্ডি আজ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এবং আবাসিক এলাকা হিসাবে পরিচিত। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকলা কেন্দ্র এবং সাংস্কৃতিক সংগঠন অবস্থিত, যা এলাকাটির ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।